আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। পেঁয়াজ কুচি নিয়েছি, প্রথমে পোলাওর চাল নিয়েছি, এখানে হাফ কাপ পোলাও চাল নিয়েছি, 4-5টি এলাচ নিয়েছি, এখানে নিয়েছি তেজপাতা, ঘি, লবণ। চুলায় একটি পাত্র দিয়ে এখানে রান্নার তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একেবারে বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব পোলার চাল, পোলার চাল দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়েছি তেজপাতা, 2টি তেজপাতা দিয়েছি, এলাচ দিয়ে দিলাম। এখন আবার ভালো করে ভেজে নেব। পোলার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন 4 কাপ পানি দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা পানি দেবেন আপনাদের চালের পরিমাণ বুঝে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন আদা দিয়ে দেব, এখানে 1 চামচ আমি আদা দিয়েছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর পোলাওটা আমার হয়ে গেছে। এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ইলিশ পোলাওর জন্য পোলাওটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মাছের জন্য, ইলিশ মাছটা তৈরি করব, চলুন। প্রথমে আমি ইলিশ মাছ নিয়েছি পিস করে কেটে, 5 পিস। কেটে রাখা পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং পানি। চুলায় ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল রান্নার। এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি খুবই অল্প মাছ নিয়েছি, এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। 5 পিসের জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। মাছগুলো আমি ঝোলের ভেতর দিয়ে দিচ্ছি। এখানে 15 মিনিটের জন্য আমি জাল দিয়ে নেব।
মাঝখানে আমি ঢাকনাটা তুলে মাছগুলো জাস্ট একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে খুব সাবধানে উল্টে নিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। সুপ্রিয় দর্শক, এই ইলিশ পোলাও কিন্তু খুব অল্প সময়ের ভেতরেই অল্প খরচে বানানো যায়। বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, কত অসাধারণ খেতে। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ। ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য জাস্ট ভাপে রেখে দিয়েছি। আমার ইলিশ কিন্তু হয়ে গেছে, ইলিশ পোলাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন একটি ডিশ নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি পোলাও। সুন্দর করে প্রথমে একটা ধাপে হিসাবে পোলাওটা আমি বিছিয়ে নিচ্ছি। প্রথমে এক ধাপ পোলাও রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ইলিশ মাছের ঝোল সুন্দরভাবে। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছ দেওয়ার পর আমি আবার দিয়ে দিচ্ছি পোলাও উপর থেকে। একই রকমের করে নেব। উপর থেকে পোলাওটা দেওয়া হয়ে গেছে, এখন আবার দিয়ে দিচ্ছি ঝোল ইলিশ মাছের, দিয়ে মাছগুলো আবার বসিয়ে দেব। তারপর আবার পোলাও দিয়ে উপর থেকে লেবেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাছ। সুপ্রিয় দর্শক, ঘরোয়াভাবে ইলিশ পোলাওটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে, আর খেতে তো জন্য কোনো কথাই হবে না। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু একদম পারফেক্ট। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা অসাধারণ হচ্ছে। আর আমাদের ছোট সোনামণিরা কিন্তু এক কথাই পছন্দ করবে এই ইলিশ পোলাও। অবশ্যই বাসায় তৈরি করে ট্রাই করে দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যত নতুন বন্ধুরা দেখেছেন, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে, আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমি যত নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো, আপনারাই সবার আগে পেয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সহযোগিতা কিন্তু আমার চ্যানেলটাকে অনেক দূর আমি এগিয়ে নিতে পারবো। নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনেক আনন্দ বোধ করব। এর জন্যই বলছি আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।